আর আল্লাহর কাছে কইতাছে, আল্লাহ তোমার কাছে কি কোনো জিনিসের অভাব আছে? ফাআলুল লিমা ইউরিদ, তুমি তো চাইলে বেশি বেশি করে দিয়া লাইতে পারো, তোমার কাছে তার কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ ও ইয়া আমার একজোর জুতা, এটা কি তোমার লেগে ব্যাপার? কোনোভাবে না কোনোভাবে ব্যবস্থা করে তুমি দিয়া লাইলে পারো। আমি এত কষ্ট হইতে আছে আটতে, তুমি কি এটা দেখতেও দেখো না? এমনি কানতে আছে। আল্লাহ কয় তারাও তোমার শিখাইতে আছি। যখন শেখ সাদি কানতে আছে, এমন সময় দেখে উনি তাকাইয়া মরুভূমির ভিতর থেকে একজন লুকাইতে আছে, একটা লাঠি দিয়া ভর দিয়া একটা ফাও। কি নাই? কি নাই? আর শেখ সাদির কি নাই? হ্যাঁ, লোকটার কি নাই? আর মরু শেখ সাদির, শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি সেজদায় পড়ে গেলেন। সেজদায় গিয়া কয়, আল্লাহ আমার জুতা লাগবে না, কোন একদিন আমার জুতা হবে গো মাওলা, কোন একদিন আমার জুতা হবে। কিন্তু যার পাও নাই কোনদিন তো তার পা হবে না, আমার জুতা লাগবে না। ভাই সবসময় নিচের দিকে চাইবেন শান্তি। আপনি যদি চিন্তা করেন আমার দি টিনের ঘর, তারার দি বিল্ডিং, এটা অশান্তি। আপনি চাইবেন সনের ঘরের দিকে, আমার তো টিনের ঘর, হেবারার দি সনের ঘর, আমি যে হেবারাতে ভালো আছি, এইটা মনে করলে আর অশান্তি লাগতো না, হুদা শান্তি আর শান্তি। আমি মুশতাক ফয়েজির চাইতে কত বড় বড় আলেম বাংলাদেশ আছে রে, আমি মুশতাক ফয়েজির চাইতে কত সুরওয়ালা হুজুর আছে, কিন্তু মুশতাক ফয়েজিরে তোমরা এখন আনে কত জায়গায় নেয়। আমি যদি মনে করি আরো বড় জায়গায় নেয় না কেড়ে, আমারে যদি ঘরে শোয়াই রাখতো, আমারে যদি কুকুর বানাইতো, আমারে যদি ছাগল বানাইতো, আমি তো নাগাইশের কোনো একটা গোয়াল ঘরে রশি দিয়ে আমারে বান্ধা রাখতো। আমারে মানুষ বানাইছে, আমারে দিয়া কথা কয়, আমার কথা মানুষ শুনে, এরপরও আমার হয় না নাদান, ঠিক কিনা? সাইডে তো উপরের দিকে কত সাউন্ড যায়, নিচার ফাইল সাইডে তো শেষ। আমার এই জানলায় গরু বানাইতো, যদি গরু বানাইতো, এই যে কোরবানির ঈদ আইতাছে, আমার ইঞ্জেকশন দিয়া রাপ খাওয়াইয়া ভুসি খাওয়াইয়া আমার মোটা করলো, বাজারও নিয়ে ব্যস্ত, হ্যাঁ তারা জব করে আমার গোস্ত খাইল। আচ্ছা আমি যদি কুত্তা হইতাম, আমি যদি কুকুর হইতাম, আমি মানুষের দরজায় দরজায় খাবারের জন্য গিয়া দাঁড়াইতাম, ভাইসা আমার দূর দূর সাই সাই কইয়া তারাই দিত। কোন একটা খাবার হোটেলের সামনে গিয়া দাঁড়াইতাম, ফোলা পাইনা আমার লাঠি দিয়া দৌড়াইতো, আমি বেহাইয়ার মতো খিদার জ্বালা নিয়া, খিদার জ্বালা নিয়ে আমি আবার হোটেলের দরজা দিয়া দাঁড়াইতাম, কদুরা সিরা রুটি মুটি দিলে খাইতাম, আমার তো খিদার জ্বালা। আমি যদি কুত্তা হইতাম, আমি বারবার গিয়া দাঁড়াইলে হোটেলের ফোলা পাইলে গরম পানি কইরা আমার গাও যদি ডাইলা দিত, পিঠটা জলসে যেত, পিঠের ভিতরে ফুসকা পড়ে যেত। আল্লাহ আমারে কুকুর বানাইলো না, গরু বানাইলো না, আল্লাহ যে তোমারে আমারে মানুষ বানাইলো। কিয়ামত পর্যন্ত যদি সেজদা দিয়া পইরা থাকো, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না, ঠিক কিনা? আল্লাহ কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি, আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি, চিন্তা নাই। তোমারে মানুষ বানাইছে, এরপরে তুমি আল্লাহ মানো না। সারাদিনে 5 ওয়াক্ত নামাজ না তোমার লেগে ফরজ করছে, এরপরে তুমি নামাজ ছেড়ে দিতে মনটায় কয়। 24টা ঘন্টার ভিতরে অক্কারে নফল, ওয়াজিব, সুন্নতে মুআক্কাবা, মুস্তাহাসান, সুন্নতে জায়েদা সব দি মিলাইয়া পড়লে 5 ওয়াক্ত নামাজে আমি দেখছি কয় মিনিট লাগে, কয় মিনিট লাগে। ফজরের 4 রাকাত, জোহরের 12 রাকাত, আসরের 8 রাকাত, মাগরিবের 7 রাকাত, এশার 17 রাকাত, সব দি মিলাইয়া কয় মিনিট লাগে তোমার? 24টা ঘন্টা আল্লাহ তোমারে দিছে। তুমি দুনিয়াটা লই এত পাগল হইছ, 24টা ঘন্টার ভিতরে 1টা ঘন্টা আল্লাহরে দিতে তুমি রাজি? আল্লাহ যদি নাদান তোরে 24 ঘন্টা সময় দিলাম, তুই 1টা ঘন্টা সময় দিতে পারস না, আয়
তোর এই দুনিয়ায় থাকার দরকার নাই, তোর যখন টাইমে হয় না তুই আইয়া পর। কি করবেন? করবেন কি আপনার? কিচ্ছু করার নাই আপনার। বাচ্চাটাকে বসাই বসা, কিচ্ছু করার নাই আপনার। এই জন্য কাটটা দিতে চিন্তা করবেন। আরে কত মানুষের ফাউডাইরি অসল হইয়া রয়েছে, আমার আল্লাহ আডার ক্ষমতা দিছে। মানুষের চাহিদার শেষ নাই। একটা ওই যে শেখ সাদি রহমতুল্লাহ আলাই যখন দেখছে হেবার আর ফাও নাই, তখন আল্লাহ আলহামদুলিল্লাহ আমার ফাওলা ইয়া জুতা লাগতো না, ফাও এসে ফাও যে আছে কোন কিছু তৈরি, কিন্তু তার তো ফাও নাই। আচ্ছা, এটা হলো কথা কনের জায়গা, এটা মোবাইলে খেলিয়ে খেলিয়া। আর আপনারা একজনে কন্যা হেগুল যাও, এই কথাটা কই তিন ফাটে এগারো বুঝছে না, কই আলাইছে, মনে করছে কিচ্ছু হইতো না। আপনারা বুঝতেছেন না যে ক্ষতি হইতে আছে। এই সমস্যা তো বাংলাদেশ হয়নি, খারাপ কিন্তু বেশি না। এবার জরুরি ফোন আইছে, দইরা হেলো কই আলাইছে আর কি, তো লগের বেড়া তো সারে ঠিক নেই, কেউ ডাক দিত তামাতাম হইয়া যাই, কামলাকে ধ্বংস হইয়া যাই, তারপর আমরা কেউ ডাক দিত। এই দিয়ে আমরা দেশটারে খাইছি, ঠিক কিনা কম? যে কেউ একজন বুঝছে কোক না বুঝছো একটা খারাপ কাম করতে পারে, আমরা সকলে মিল্লা যদি তারে বুঝাই নাই তো এত সারে ঠিক নেই। এই বুঝটার চাইতে হবে, এই বুঝটার চাইতে হবে না, এইভাবে সাইডা দিয়ে রাখা যাবে না। উনি বুঝে নাই, উনি তো সহজ সরল মানুষ, উনি এখন বুঝতে আছে আসলে আগে তো জোরে কথাটা কোনটা ঠিক হয়েছে না, এটা আপনি একজন ইশারা দিবেন। শুধু এখনো মাহফিলের কথা কইতাছি না, সব জায়গা সমাজের ভিতরে একবারে দৌড়া বউ কন্যা কি আছে, আপনি দৌড়াইয়া যাইবেন, ইয়া করবেন দাদা এটা শুনো ঠিক না রে, তুই বিয়া করছ এবিডি না হইলে বিয়া বইছে, তুই যে বিড়িতে দৌড়ে কন্যাইতে আস, তুই চিন্তা করছো তুই এবিডি তোর কাছে বিয়া বইয়া ঘর ছাড়ছে, মা ছাড়ছে, বাপ ছাড়ছে, বাড়ি ছাড়ছে, বিছনাটা ছাড়ছে, বালিশটা হালাই আইছে, ছোট ভাই বোনটি হালাই আইছে, তোর দিকে চাইয়া তোরে কবুল করিয়া তোর বাচ্চা ফেরল হইছে, তোর বাচ্চারে বুকের দুধ খাওয়ায়, তোরে রান্দা বান্দা খাওয়ায়, নাহলে কত ভুল হইছে আর কি, এর লেগে মারণ লাগেনি, সরিক সরিক তোরতে গিয়া কইছে কি সরি বউ আইস দেখ আপনি এরকম কত সরি কন পরে আবার কি চাল আপনার শরীর পালা শরীর কন পরে সেতুকনার মনে থাকে না, আবার পরে গোমর করে লইয়া পড়ে টাকা আর জীবনে এই কাম হইতো না। আমি তো এতদিন বুঝছি না, সাসাই যেমনি কইছে কথা তো ঠিক, আমি তো বিয়া কইরা লইয়া আইয়া পড়ছি, তুমি যে কত তার সারণ লাগছে, মা ছাড়ছ, বাপ ছাড়ছ, বাড়ি ছাড়ছ, পুকুরের ঘাটটা ছাড়ছ, যে বালিশটাত মাথা রাখতা বালিশটা ছাড়ছ, হ্যাঁ শুধু ভাই বোন ছাড়ছ, শুধু আমার দিকে তাকাইয়া। আমি না ওইরকম তো চেপটা হজম করতাম পারতাম না, চলতে গেলে তো ভুল হইবে, তুমি তরকারি রান্নলে নুন কম হয়, আমি তরকারি রান্নলে তো মুখ হয়ে দেওয়া যেত, আমরা বেড়াইতে রান্না চাইও। আমি একদিন ডিম বাজি করতাম গিয়া 4 বার ফুরালে নুন দিতে দিতে ডিসিটি হয়ে গেছে, আর বেরিয়েতে কি সুন্দর করে জ্বালায় রাত জ্বালায়, হ্যাঁ কি কারবার কি বুঝো না কিছু, এরপর আবার নুন হয়েছে নাকি বাড়ি ইটা দিয়ে হালাইয়া কিন্তু মুখটুক ফুরালে তাই কাজ করা যাবে। চিন্তা করবে এই বউটা শুধু আমার বউটা, এই বউটা আমার বাচ্চার মা, ঠিক কিনা কম? আমার বাচ্চার মা, মা মা আমার বাচ্চার মা, যেই বাচ্চা আমি জন্ম দিতে আসি, এই বাচ্চার মা এই মহিলার গায়ে হাত ওঠানো আমার শোভা, ঠিক কিনা কম? তাহলে এই ফিটাফিটি যেন না হয়, আল্লাহ যেন আমরা হেফাজত করে, সবাই খোনা আগে একটু বসে গেলে সুন্দর হবে না? এই যে দুইজন দাঁড়াই দিচ্ছে বসে, এই যে গোলাপি রঙের শার্ট, হ্যাঁ না সমস্যা কি, আসছে বসবে। আপনি এটা মোবাইলটা বন্ধ করেন, এই যে আপনি মোবাইলটা বন্ধ করে বসেন, একটু মন দিয়া শুনেন। এই যে হ্যাঁ সুন্দর, তুমি কি দেখতে, তোমার দায়িত্ব কি? তো এটা উফরিটটা বইতে হলো বলিস বা মুরব্বীরা বইয়া দিচ্ছে, এই সুন্দর করে বল। এই ক্যামেরা আনছে যে আলগা তারেও বল, ছোট বাচ্চারা রাস্তায় খলিল কাউরে দাঁড়াইতে দিয়ে একটা লোকও যেন দাঁড়াইতে না পারে। প্রত্যেক বছর কিন্তু এটা নিয়ে কথা বলা লাগে,
এই বছর কথা বলতে চাই না, এখন পরিবেশটা সুন্দর আছে। যারা আসবে পেছনে বসবে। আমরা লোক কম না বেশি, এটা আমাদের মুখ্য বিষয়। যারা আসছেন তারা যেন কিছু নিয়ে যাইতে পারেন, এটা হলো আমাদের মূল টার্গেট। আল্লাহ যেন কবুল করে। যে হুজুরে আমার দিকে ঘুরা পড়ে, আমি আবার সাইয়া সাইয়া আওয়াজ করেছি, আর সামনে গিয়ে একবারে আমার দিকে ঘুরালাম। এদিকে আরাম করে বসেন, আসন ধরে বসেন, অসুবিধা যেমন সে বয় কায়দা হয় এভাবেই বসে। হুজুরের কত দূরে পরে গাড়ে ব্যথা করে। ঠিক আছে, সুবিধা হয়েছে না? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়ছে, তারও যেটা কি গুতাগুতি সবাই সুন্দরভাবে যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, শুকরিয়া আদায় করলাম। করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু আমার দিকে তাকাই থাকবে, এই শুধু আমার দিকে তাকাই থাকবে, ওইদিকে রাস্তায় কে কি করলো ওইদিকে তাকানোর দরকার, ঠিক আছে? বিরক্ত করবা না। সবাই মনোযোগের সাথে একটু বসেন। প্রতিদিন তো এখানে মাহফিল হয় না। গতকালকে এখানে মাহফিল ছিল, আগামীকালকে মাহফিল হবে। হেলায় হেলায় সময় নষ্ট করা যাবে না। কুরবানি ঈদের সময় একদিন গোশত না খাইলে আরো কয়েকদিন খাওয়ানোর সুযোগ থাকে, কিন্তু বছরে একবার মাহফিল আমরা কোনোভাবেই নষ্ট হইতে দেব না। যা কিছু কথা শুনবো সবগুলো যেন একেবারে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে গভীর মনোযোগের সাথে আমরা যেন শুনতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোন আমিন। আমি না বললাম অন্য দিকে চাইও না, আবার তো শুধু আমার দিকে তাকাই থাকবে। হ্যাঁ, আমি তো তাকাই তাকাই অস্ত তোমাদের প্রতি আমি আদর করি। অন্য দিকে চাইয়া মাহফিলের পরিবেশ নষ্ট কর না। আমি তোমার দিকে চাইলাম, তুমি চাইয়া রয়েছো আরেক দিকে, আমার না মন খারাপ হয়ে দিকে। আমরা কেউ কেউ মন খারাপ করার নাই। হ্যাঁ, সবাই কোন আমিন। আপনি কইতেন না আমিন? আরে আপনি কইতেন না তো কন্যা কা বলেন আমিন জোরে। আরে দেখি হ্যাঁ বেটকি দিয়ে বইয়া দিচ্ছে। আমিন বলো। বোকা নাকি এতবার কোয়া লাগে তোমার? আমিন তুমি কই বেটা, আমি তোমার কোয়ানের ঠেয়া গিতা। তো যেই কথাটা বলতেছিলাম, নিয়ামত পাইয়া কেউ যদি শুকরিয়া আদায় করে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও মানুষ, যদি নিয়ামত দেওয়ার পরে তুমি যদি পাইয়া আলহামদুলিল্লাহ বলো, শুকরিয়া মানে কি? আলহামদুলিল্লাহ। তুমি আলহামদুলিল্লাহ বলছো, সাথে সাথে আমি ওই নিয়ামতটাকে আরো বহুত গুণে বাড়াই দিই। এটা তবিয়ত আছে না, এটা আল্লাহর তবিয়ত। আল্লাহ এমন, তুমি যখন বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ তখন বাড়াই দেয়। আরে আমার বান্দা আলহামদুলিল্লাহ বলছে, বাড়াই দাও, তখন আল্লাহ বাড়াই দেয়। কাসাসুল আম্বিয়া একটা কিতাব আছে, কথা কয়েন না, আবার কথা কই যায়। কাসাসুল আম্বিয়া একটা কিতাব আছে, কিতাবটার ভিতরে মুসা নবীর একটা ঘটনা আছে। খুব খেয়াল, বাচ্চারা যেন এদিকে আওয়াজ না করে। আর এখানে একজন থাকেন না, তাইলে তো হয় আইসে এখানে একটা দাঁড়ান দেয়, ফলাফাইন আইলে একটু বয় দিয়ে
কথা যেন না হয়, রাস্তার কোনো আওয়াজ জন্য বাচ্চা মেয়েগুলো সরান এখান থেকে। এতবার কথা বলে কিন্তু আমার ওয়াজে করা যাবে। একেবারে পরিবেশটা সুন্দর রাখেন। আপনি এখানে থাক, আপনি কাম লাগলে পরে আবার ভাত খাইয়েন। তো কোন নবী না? হ্যাঁ, সচেতন শ্রোতা। এবার আসিল দীক্ষা কইতে পারছো তোমরা তো কবি ডিব্বা যেমন সাইয়া দিছো সব। কি নবী? মুসা নবীর জমানায় এক একজন নবীকে আল্লাহ একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য দিয়েছেন। এটাকে বলে মুআজিজা। নবীদেরকে যে অনন্য বৈশিষ্ট্য দেয় এটাকে কয় মুআজিজা। আর আল্লাহর ওলিদেরকে যে অনন্য বৈশিষ্ট্য দেয় এটাকে বলে কারামত। মুআজিজা যেমন সত্য, কারামতও সত্য। কারামতে আউলিয়ায়ে হক, আউলিয়াদের কারামত হক। এটা আহলু সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তো সব নবীদেরকে আল্লাহ এক একটা নিয়ামত দিচ্ছেন। যেমন আমাদের নবীরে কি দিছে এটা যদি তোমরা জানতে চাও, অনেকগুলা দিছে। মুআজিজা একটা কিতাবে আছে, কিতাবটার নামই মুআজিজা। এই কিতাবটা বাংলায় অনুবাদ করছে ওই যে মাসিক মদিনার যে সম্পাদক মাওলানা মহিউদ্দিন সাহেব, উনি এই কিতাবটার অনুবাদ করছে। এটার নাম দিছে মুআজিজা। এই কিতাবটা আমার কাছে আছে। তো আল্লাহ রাসূল কথা কইেন না, আরে রাস্তা বন্ধ করেছি ওখানে, এটা আমার কাছে আইয়া পড়ছে। আর একটু আন্তরিকতার সাথে আমাকে সহযোগিতা করতে হবে। আমার তো এটা একটা বদ অভ্যাস, কেউ সামান্য একটু আওয়াজ করলে আমার ওয়াজ শেষ। আমি এটার লেগে ডাক্তারও দেখাইছি, ডাক্তারের কারণে এই রোগ ভালো হইতো না, এটার কোনো চিকিৎসা আর কি হঠাৎ মহন এই রোগ লইয়েই আসি আর কি। হ্যাঁ, আসলেই বসাই দেবে, কাউকে দাঁড়াইতে দেবে। ওকে ফাইন, এখন সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তোমরা এই পরিবেশটা রাখো, আমি আস্তে আস্তে ধীরে সুস্থে কিছু কথা যেন বলতে পারি। আপনারা দুইজন যে মোবাইল দুটো রাখছেন, মোবাইলটি বন্ধ করো। মোবাইল দুটো রাখলে ওয়াজ শুনুন যায়, পকেটে ঢুকাও। মাতে পকেটে ঢুকাইব এলাতে বন্ধ করে পকেটে ঢুকাও। কেউ মোবাইল ধরবেন না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ, আপনি কয়টা দেখবেন? দেখতে 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 একদিন মরে যাবেন, দেখবেন আরো কয়টা ওয়াজ বাহির হয়েছে। তো হুদুদ এইটা দুইটা রেখা লাভ কি? আর এইভাবে রেকর্ড হয় না, এটা একটা মনের সুখ আর কি। এই যে ওরা রেকর্ড করছে ক্যামেরা দিয়া, ওদের মাইক্রোফোন গুলো এখানে আছে, তারপরে এটাকে এডিট করবে, তারপরে অনেক কাজ করবে। এরপরে আপনারা ইউটিউবও দেখেন। আর এমনি দুইটা রাখলে যদি হইতো তো তো যেমন দেখতে কইটা লাইল দুইটা রাখে না। আমিন বলা কাম পায় না আর কি। আমাদের মোবাইল কিনছে দেখা মারহাবা কর। কোন নবী না? এই মুসা আলাইহিস সালামের অনন্য স্পেশাল কোয়ালিটি ছিল, তিনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জায়গায় সুবহানাল্লাহ বলা দরকার। আমার জন্য দেরি করবেন, আপনারা বুঝ করে কইয়ালে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর একটা কোয়ালিটি শুধু বলবো, অনন্য বৈশিষ্ট্য মুআজিজা শুধু একটা বলবো। নবীজি একদিন মরুভূমির মাঝে বসে আছেন, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, গায়ের পশম সুদ্ধা দেখা যায়। এমন সময় কয়েকজন সাহাবা আসছে, আয়েশা বলতেছে মুহাম্মদ। কি বলতে হবে? কইলেন না তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মরুভূমির মাঝে বসে আছেন, আকাশে ফকফকা চাঁদ হাসতেছে। এমন সময় কয়েকজন কাফের আসছে, আয়েশা কয় মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি নাকি নবী? আমরা তো তোমার নবী মানতে চাই,
তবে এই পর্যন্ত তুমি তো আমাদেরকে কিচ্ছু দেখাইতে পারলা না, তুমি যে নবী, আমাদেরকে একটা কিচ্ছু দেখাও। নবীজি বললেন, কি দেখতে চান? আকাশের চাঁদটা তুমি যদি 2 টুকরা করে দেখাইতে পারো, তাইলে বুঝে নেব তুমি আসলেও নবী। নবীজি খুব খুশি হইলেন। আরে আমি যদি আল্লাহরে কই, আল্লাহ তো 2 টুকরা করে দেখাইব, সত্যি মানুষ যদি মুসলমান হইয়া যায় কিয়া, আরে কি একটা কারবার ঘটলো। তখন নবীজি কইতাছে, ঠিক আছে, তোমরা যেটা দেখতে চাও, আমি আল্লাহর হুকুমে এটাকে দেখানোর ক্ষমতা রাখি। তো নবীজি আবার আল্লাহর লগে কথা বলছে। কোরআনুল কারীমে আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আই ফিদ্দীন আই ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, ইসলাম বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রাস্তা জানার জন্য যতগুলা রাস্তা আছে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয়। আপনি আল্লাহর পথে চলতে চান, এখন মাহফিলও বইয়া মনে করে নিয়ত করছেন, আরে হাসতে হাসতে জীবন তো কাটাইলাম, 25 বছর বয়স হইছে, 30 বছর হইছে, কেউ এর 60-70 বছর হইছে, আরে আমি আর বাঁচাম কয় বছর রে, কোন দিন জানি মইরা যে গায়। মাহফিলও বইয়া আর মরার কথা মনে কইরা চোখের পানি ছেড়া দিছেন, মনে মনে কুদরতি ফাউডের ভিতরে আঞ্জাতিয়া ধরছেন, ধরে সেটা আল্লাহর লোকের কথা বলছে, আল্লাহ যেই দিন গেছে গেছে, ও আমি ভুল করে লাইছি, বুঝতাম পারছি না, আমি মূর্খ গোলাম তোমার। আর যে এই মাহফিলও বইয়া আমি নিয়ত করলাম, আমি জীবনে আর একটাও গোনা করতাম না, আমার এটা নিয়ত, এটা আমার ডিসিশন, এটা আমার একান্ত সিদ্ধান্ত। আল্লাহ তুমি আমার কিন্তু সাহায্য করো, আমি যেন গোনা থেকে বাঁচতাম পারি, 5 ওয়াক্ত নামাজ যেন আমার না ছুটে। আল্লাহ আমি এত বড় ঘুমাইন্ডা খেয়ে হইলাম, আমি যেন ফজরের টাইমে হুদুদি যেন আমার ঘুম ভাঙ্গা যাইকায়, এরকম দোয়া টোয়া করে শুইছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পারে না কি পারে না? আপনি দেখবেন শেষ রাত ফজরের আজান দিছে, কোনোদিন আপনি টের পান না, আপনি যে নিয়ত করে শুইছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজানের টাইমে পট কইরা আপনার ঘুম ধরাই দিছে, আপনার পেশাব ধরছে, আপনি উঠছেন পরে দেখে যে ফজরের আজান দিছেন, আপনি তাড়াতাড়ি করে ওযু কইরা আপনি মসজিদে গিয়া না সুবহানাল্লাহ কয় না রে, পারেনি আল্লাহ। এই জন্য আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি কিন্তু এই কথা কইছে না, এটা কোনো ব্যাপার না। 2 টুকরা করো, বেড়া আমি হইলাম সেরা নবী, আমি হইলাম রাহমাতুল লিল আলামিন, আমি হইলাম খাতামুন নাবিয়্যিন, আমি হইলাম ইমামুল মুরসালিন, আমি পারতাম না, 2 টুকরা করবো কেডা, আমি না পারলে কোনো বেড়াইতেছে রে। নবী কোনো এই কথা কইছে, নবী কইছে যে আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ কয় না তো? তাইলে এই কথা দ্বারা বোঝা গেল নবীদের নিজস্ব কোনো ক্ষমতা নাই, আল্লাহর ওলিদের নিজস্ব কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা কার? আল্লাহ। এই বিশ্বাসে আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহর ওলি এবারের কোনো ক্ষমতা নাই, এবারে চায় আল্লাহর কাছে, আল্লাহর মাকবুল বান্দা দো, আল্লাহর প্রিয় বান্দা যে, আল্লাহ এবারের দরখাস্তটা কবুল করে। মনে করেন আমার যে দাওয়াত রাখে, আমার যে পিএস একান্ত সহকারী, ওনার কথা আমি শুনি, কারণ সবসময় আমার লোকের চলে, তুমি একটা কথা কইলে আমি রাহন লাগে। তা আল্লাহর যারা মাকবুল বান্দা, তারা হইল আল্লাহর একান্ত মানুষ। সুবহানাল্লাহ বলেন না? যেমন নবী, রাসূল, ওলি, কুতুব, বুজুর্গ, আলেম, তারা হইল আল্লাহর প্রিয় বান্দা। তো তারা যখন আল্লাহ কইয়া ডাক দেয়, বুখারী শরীফে হাদিস আছে, তারা রাত্রা আল্লাহর হাত হইয়া বলে। সুবহানাল্লাহ।
তারার ফাওরা আল্লাহর ফাও হইয়া যায়, তারার কথাটা আল্লাহর কথা হইয়া যায়। তারা যদি কেউ একটা কথা দেয়, আল্লাহ এই কথাটা পূরণ করার লাগিয়া তে যেন বেজ্জুতিও না লাগে, আল্লাহ এই কথাটা পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। তো নবীজিরে যখন কইছে, কি তালা কইছে, সাদরারে কয় টুকরা করতো? নবীজি কয় ভাই আমি আল্লাহরে হল কয়া দেখবে, এটা কোনো বিষয় না, আল্লাহ কোন কইলে ফাইয়া কোন হও কইলে হইয়া যায়। নবীজি মনে মনে আল্লাহরে ডাক দিছে, আল্লাহ তারা দি কয় আমি বিলে সাদরারে 2 টুকরা কইরা দিলে তারা বিলে মুসলমান হয়ে যাবো গা। আমি তো কত মেহনত করতেছি, তারা তো কথা শুনে না। আপনি একটা কাম করেন, আমি কিছু কইতাম টইতাম না, আপনার লোকে আমার গোপন কথা হইলো, আমি আঙ্গুলটা দেবলে ইশারা করা, তারা যেন দেহে আকাশ একটা চাঁদ 2টা। সুবহানাল্লাহ। আওয়াজটা কম ওই লোক এমনি আওয়াজ ভাতির তলাদের হুজুরে তো কয় না। তারা যেন দেহে আকাশ একটা চাঁদ 2টা কয় না। সুবহানাল্লাহ। এই বসো, উঠছো কি উঠতা তুমি? তা মনে করছো অন্য হুজুর? দাঁড়া সিফা দিয়া বইয়া থাক, নমুনা কি চাইতাছে তার পাইতাছো না হলো হুজুরে বেড়াইয়া সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়ে তে উঠবি দেহ তার। আমিন বলো, জোরে বলো। তো কথাবার্তা আল্লাহর লোকে ফাঁকা ফুক্ত হয়ে গেছে। আবার সব কাফেরারা আইয়া বইছে। নবীজকে খেয়াল করো, সবাই আকাশের দিকে তাকাও। এখন সব আকাশের দিকে চাইয়া রইছে। আল্লাহর নবী বিসমিল্লাহ বইলা শাহাদাত আঙ্গুলটারে সোজা কইরা সুবহানাল্লাহ। ওটা মক্কার মানুষ তাকাইয়া দেখলো আকাশ একটা চাঁদ 2টা। এটা একটা মুজিজা। মুসা নবীর মুজিজা হইল উনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। কথা মনে আসেনি? উনি আল্লাহর সাথে কথা বলতেন। তো উনি যে কথা কইতো এটা তো সব জানা লাইছে, পশু পাখি মানুষ জন্তু জানোয়ার কেউ তার জানার বাকি নেই। তো মুসা নবী যে বাইতে ওই যেই পাহাড়ে গিয়ে কথা কইতো, পাহাড়টার নাম হলো তুর পাহাড়। কি পাহাড়? হুজুর আসেন আসেন, এটা আইব হুজুর। হুজুর মোবাইল জ্বললে রয়েছে, আপনার মোবাইলের লাইট জ্বললে রয়েছে। হ্যাঁ দেখছেন, আমি না করলে তো লাইটটা সারাটাই জ্বললো। মাশাআল্লাহ। হ্যাঁ জায়গা দেন, আপনার রাখবেন। এই ঘুরন আমার দিকে ঘুরান। এই মাশাআল্লাহ জায়গা দেন। আসেন। এই মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাইয়াকাল্লাহ। সবাই কোন আমিন। এই বাচ্চাটা কেন তাই না মুরব্বীর অন্যকে বসে কিন্তু কি তারা তুই কেনা কেন নাতি সাহ তুমি যাই যাও, তুমি নিচে দেখো, পরে তার সাহস বেড়ে যাব। মুরব্বীর অন্যকে বইতে বইতে তার ক্ষতি। আমিন বলো জোরে, আরো জোরে। মুসা নবী যেখানে গিয়া কথা কইতে পাহাড়টা নাম হলো তুর পাহাড়। কি পাহাড়? তো মুসা বাড়ি থেকে যে রওনা করতেন, যাইতেন একটা জঙ্গলের ভিতর দিয়ে। তো উনি রওনা করছে। রাস্তায় যাওয়ার পরে নির্জন নিরিবিলি, চতুর্পার্শ্বে গাছপালা সবুজ শ্যামল। উনি একাকি হাঁটতেছেন আপন মনে। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা হরিণ। কি? একটা হরিণ রাস্তার উপরে দাঁড়াই গেছে। তো মুসা আলাইহিস সালাম মনে করছে হরিণটা বোধহয় আমারে দেখছে না, লোকজন যে আইয়া না আল্লাহ হরিণ বোধহয় দাঁড়াই গেছে। হরিণ কোনো মানুষের তার ফাইলে এখনো থাকতো না, হরিণ প্রচুর দৌড়টি এক ফেল যাবো গা। তো মুসা নবী কাছে যাইতেছে, হরিণ আর লড়ে না। মুসা নবী কাজ দিছে না, হরিণ যায়। মুসা নবী আওয়াজ করছে, হরিণ যায়। একেবারে সামনাসামনি যখন গেছে গা, মুসা নবী সালাম দিয়া মুসা নবীর লগে হরিণে কথা কয়। সুবহানাল্লাহ। হরিণ ডাক দেয়া কয়, মুসা রে, ও মুসা, সেই সকাল থেকে দাঁড়িয়ে আছি আপনার আশায়। আমরা তো আল্লাহর সাথে কথা বলতে পারি না, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে পারেন, আল্লাহ আপনারে সুযোগ দিচ্ছেন। ও মুসা,
আপনি একটু আল্লাহর একটা কথা জিজ্ঞেস করিলেন, আজকে অনেক দিন হয় জঙ্গলের ভেতরে কোনো বৃষ্টি হয় না, আমরা পশু পাখি যারা পানির অভাবে আমরা ছটফট করতেছি। জঙ্গলের ভিতরে নদী ছিল শুকাই গেছে, পুকুর ছিল শুকাই গেছে। আপনি দয়া করে আল্লাহর একটু বইলেন, আল্লাহ কি বৃষ্টি দেবে না? আমরা কি পানির অভাবে মরে যাব নাকি? মুসা নবী ছিল ৯৭। এক একজন নবীরে আল্লাহ এক একটা বৈশিষ্ট্য দিচ্ছে। যেমন আদামু সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। এইরকম এক একজন এক একটা দিছে। মূসা নবীর ছিল সেতা মেজাজ, এবার খুব রাগ। সব মানুষটা রাখলেও না, উনি নবীদের ভিতরে সবচেয়ে সেতা, সাংঘাতিক সেতা। আমি একটা কিতাবও পাইছি, উনি সবসময় পাঞ্জাবি গাও দিত 2টা। কয়টা? কথা বলা কয়টা? ও কথা না বলে ওয়াজ হইতো না তো। কয়টা? আমি কথা করলাম আপনার দিকে 2টা বসে। হ্যাঁ না গীতা ওয়াজ হলো আপনি হ্যাঁ বসে বুড়া। আর মুসা নবী পাঞ্জাবি গাও দিত কয়টা রে? আচ্ছা 2টা গাও দিত কেটে গরম লাগলে তো সে আন্ডার তারা দিয়ে খুললা রাস্তার কান্দাত গিয়া কাপড় চোপড় খুললা বইয়া থাকে। আর হেবাটা গিয়া 2 পাঞ্জাবি গাও দেয়, হেবাটা নেবে গরম। কারণটা কিটা? কারণ হইল মুসা নবী যখন রাগ হইতো, গায়ের ফসম দিয়েছে না, এটি আলফিনের মতো সুজইয়া খাড়াই দিত না। তখন একটা পাঞ্জাবি গাও দিলে কাপড়ের বাইরে গিয়া ফসম বাড়ি থাকতো, আরেকটা পাঞ্জাবি গাও দিয়া ঘুরিয়ে রাখতো। আর আস্তে কসবান এত মরহুম হইলে বাস করুন যাবে না, আওয়াজ দেওয়া লইয়া পড়বো সবাই। মুসা নবী পাঞ্জাবি গাও দিত কয়টা? ধরে বলেন সুবহানাল্লাহ। উনি কি নরম না গরম? তো মুসা নবী খুব রাগ হয়েছে। হ্যাঁ, এই কথা তোমরা আমার আগে কইতো না? জঙ্গলের ভিতরে বৃষ্টি হয় না, পানির অভাবে পশু পাখি মরিচ গাল্লাপ চিন্তা করে। আচ্ছা গিয়া লই না তোর পাহাড়, আচ্ছা খালি গিয়া লই কোনো মতে আল্লাহ আল্লাহ তোর পাহাড় গিয়া মুসা নবী একটা পাথরের আড়ালে দাঁড়াইয়া কথা। তো উনি পাথরের আড়ালে দাঁড়াইয়া যখন কথা শুরু করছে, আল্লাহকে মুসা বলো, না কথা কি কি এর কথা, কি কথা কইতা? আপনি আল্লাহ দেখা আপনি এই জঙ্গলের ভিতরে বৃষ্টি দেন না, কিচ্ছু না, খাল হুগাই গেছে গা, পুকুর শুকাই গেছে গা, এখন পশু পাখি জন্তু জানোয়ার এই কোনো ফানি ফানা কিচ্ছু পায় না, এখানটাই আমার কাছে জানাইছে আপনি বললে বৃষ্টি দেন না। আপনি কি শুরু করছেন না? আপনি বৃষ্টি দিতেন না? আল্লাহকে অবশ্যই দেবো। সুবহানাল্লাহ বলবেন। বৃষ্টি দেবো না কেন? অবশ্যই দেবো। তো মুসা নবী তো ৯৭ তো না, আপনি দেবো বললেই তো হবে না, কবে দিবেন এটাও করতে। মুসা নবী যখন কইছে কবে বৃষ্টি দিবেন, কয় ১০০ বছরের আগে না। কয়শো বছর? ১০০ বছর। কিন্তু আপনার ঘুমাইলেছেন সব তো। কতবার কইতাছি যে এখন সুবহানাল্লাহ আইয়ে লইয়া ফুইলেন, এটা বেশি দূর স্বপ্নে রান্না মনছে যে আমার ডাইনে বামে যারারে বোয়াইছি তারে তো দম ধরে লাইছে। বৃষ্টি হবে, তবে ১০০ বছরের আগে। সুবহানাল্লাহ কইতেন না? আমি মঞ্চে যারা আছে তারা বোধহয় খবর এখনো পাইছে না। আমি কিন্তু অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের থেকে কইনা তুলছি। তারা কি থাকবো না নাই বলে কইনা, আওয়াজের উপরে নির্ভর। বুঝা কইনা থাকতে নমুনা কমলা কেরা নাই বেলা লাগে কম যেত। কেমন থাকবে? থাকলে আওয়াজ করবে, আইস দিয়া থাকলে লাগবে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। কইছে কইছে ধরে দেখছে যে নামো নমুনা খারাপ। সবাই কইছে সুবহানাল্লাহ, লাভ আছে তো ভাই। আপনি তো বুঝতেছেন না, আপনি মনে করছেন হুদুদি সুবহানাল্লাহ কইতাছি। কোরআন শরীফ থেকে নবীজি বলছে, কোরআন শরীফ থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে, অক্ষর আলিফ বা তা সা এটির কয় অক্ষর, কোরআন শরীফ থেকে যদি কেউ যদি একটা অক্ষর পড়ে লগে লগে
তার আমল নামায় 10টা সওয়াব। তাহলে আপনি যে সুবহানাল্লাহ কইছেন, সুবহান এখানে অক্ষর আছে 4টা, এটা 5টা। আল্লাহ এখানে অক্ষর আছে 4টা, 5 কত? 9। তাহলে একটা অক্ষরে যদি 10টা সওয়াব দেয় তাহলে 9টা অক্ষরে কত হয়? কিয়ামতের ময়দানে একটা সওয়াব বেশি হইছে জান্নাত, একটা গুনাহ বেশি হইছে জাহান্নাম। ঠিক নেই? তখন আপনি বুঝবেন 90টা সওয়াবের কি দাম। তখন তো ডিব্বা যেমন বই হইছে, তখন বুঝবেন একটা সুবহানাল্লাহর কত দাম। মনটা কেবল ফিটা দিয়ে মাথাটা ফাটাই দেয়। হুজুরে যে এতবার করে সুবহানাল্লাহ কইতাম, কে রে আমি ধুম করে আসলাম রে, তখন আপনি কিরমির না বলবো কি তা কারবার তো করতে গেছে। বলো সুবহানাল্লাহ। কত কথা রে, এখানে শেষ না তো। আবার কেউ যদি আলহামদুলিল্লাহ কয়, অক্ষরে তো 10 সওয়াব আছে, এরপর আরো বেশি আছে, আরেকটা করে দেয়। যদি কেউ একবার শুকরিয়া আদায় করতে গিয়ে আলহামদুলিল্লাহ কয়, আল্লাহর নবী কয়, মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, মাথার পায়ের নিচের মাটি, মাথার উপরের আকাশ, এই বিশাল নবমণ্ডল ভূমণ্ডল, এই বিরাট খালি জায়গাটা ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ কয়, ওই খালি জায়গা পরিমাণ সওয়াব তার আমল নামায় দান করে দেয়। এই জন্য আমি সবসময় একটা মাহফিলে একটা কথা বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর্যামী। শেষ করা যাবে? কি শেষ করবেন আপনি? কি নিয়ামত শুকরিয়া আপনি আদায় করবেন। কি না দিছে আল্লাহ আপনারে, কি না দিছে। খালি একটা জিনিস মনে করেন, আমরা এখন সবাই চোখে দেখি, মনে করেন 1 মিনিট পরে আর দেখি না। আপনি বুঝছেন? আপনি চিন্তা করেন, মনে করেন আপনি চোখগুলা দিয়ে দেখেন না, আবার তো মন হইলে আমি চিল্লা দিয়ে বেহুশ হয়ে যাই। কেন? আরে আমি বিলে আর দেখতাম না রে, এটা তো সহ্যকরণের মতো কথা। আপনি কোন নিয়ামত শুকরিয়া আদায় করবেন? সুবহানাল্লাহ বলবেন না? তো বৃষ্টি হইব কত বছর পরে না? মুসা নবী খুশি না রাগ? দাদা বৃষ্টি দরকার হন আর দিব বিলাস কোথায় রে? মুসা নবী বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহ কই কি তো আর কিছু কইতা না? না, যে একটা কইছেন এটাই সবার কথা লাগতো। আরে মন খারাপ করে না, না না না। মুসা আলাইহিস সালাম বাড়ির দিকে রওনা দিছে, মনে মনে দোয়া করতেছে, আল্লাহ হরিণটা যেন সামনে না পড়ে। ফল্লামি কি তার পায়া? আল্লাহ মুসা নবী এদিক দিয়ে এদিক দিয়ে সিফা সাফা দিয়া মনে করে যাইব গা। আল্লাহর কি কুদ্দুর গিয়া দেহ হরিণ সামনে খেয়ে হরিণ ডাক দেয়া কয়, মুসা ও মুসা আল্লাহরে জিগাইসলানি? কয় হ জিগাইসলাম। আল্লাহ কিতা কইছে? ওই মুহলন যাইতো না, এটা না তোমার লাভ নাই, বাইদ্য আল্লাহ কিছু কইছে না? কয় অবশ্যই কইছে। কত কও ডাকে রে? কয় হুন্না তুমি কোনো লাভ পাইতা না। এবার হরিণে কি কয় শোনেন, আমরা ব্যাকল মানুষ, নাদান মূর্খ মানুষ, আমরা বুঝি না, হরিণ বুঝে। হরিণে কয় মুসা রে, ও মুসা
আল্লাহ কি কিচ্ছু বলে নাই? বলছে। আল্লাহ যেটা কই সেটা আমারে শোনাও। আমিও তো খুশি হইতাম, পারছি না, তুই শুননা কি করবি? এবার হরিণে ডাক দেখো, মুসা রে, আমার জন্য মায়া বেশি কি তোমার না আল্লাহ? মায়া বেশি কার? আল্লাহ যেটা কইছে এটা তুমি মন খারাপ করো, কিন্তু তুমি আলগা মায়া দেখাও, কিন্তু তুমি কি আমার এক ফোঁটা বৃষ্টি দিতে পারবা না, পানি দিতে পারবা? দিলে তো আল্লাহ দিব, সুবহানাল্লাহ কইতো না? সুতরাং তুমি রাগ হওয়ার হস, আমি হরিণ বিশ্বাস করি, আল্লাহ যেটা কইছে এটা আমার লেখা লাভ, সুবহানাল্লাহ কইতো না? সুতরাং আল্লাহ যেটা কইছে এটা শোনাই দাও। মুসা মনে মনে কয়, শুনলে দুটার ফাইদা কথা কইছে, এত বেশি বুঝুন নইছো তো, ওখানে কইতে আসি। মুসাই কয়, ও তুমি যখন বুঝ জ্বালাইছ তো বুঝটা লইয়ে বাইকে উঠতে থাও 100 বছর পরে। বৃষ্টি হইব কত বছর পরে? এই কথা শোনার লগে লগে হরিণে কয় আলহামদুলিল্লাহ। আমরা হইলে কোন এই জায়গাটা আলহামদুলিল্লাহ কইতাম পারতাম? ধান সিদ্ধ করছে, বৃষ্টি থামে না, বেরিয়েতে আল্লাহর যেই গালাগালি করি, মরার খোদায় সহে যায় না ভাই। সে দান সিদ্ধ করলে কি রোদ থাকে, আর আমি দান সিদ্ধ করলে বৃষ্টি আর বৃষ্টি। হ্যাঁ, আমার লোক এত বেজ্জা, আমি কি নামাজ রোজা করি না? আল্লাহরে বইয়া বইয়া বড় ফোদাইতে আছে, আর হেতে চায় স্টলে বিড়িটা নেওয়ার কয়, আরে ব্যাগ থামবো কেমন, আসমান থেকে সাথে হইয়া গেছে। আসেনি রে, বড় আসেনি, অসুখ আছে, কিন্তু 100 বছর পরে বৃষ্টি হবে শূন্য। হরিণে কি কইছে? যেমন তেমন কথা মনে করছো? আমরা এলাম নাদান মানুষ, আমরা মূর্খ মানুষ। এই তত্নগত না পাইলে আমরা আর ভাল লাগে না। আমরা এমন নাদান মানুষ, ফাইলে বালা, না ফাইলে জাকাত চোখ উল্টাইলাই আমরা, ঠিক কিনা কও? আল্লাহ এবারে অস্বীকার করে আলাই আমরা। আরে বাবা, বাতাসকে তুই অক্সিজেন নিতে পারলি নইল যদি আল্লাহ না দিত। টিউবওয়েলের পানি খাইয়া জীবনে মরতে পারলি নইল আল্লাহ যদি না দিত। এরপরেও কুদ্দুরতে কুদ্দুরা কিছু হইলে তোমার আর সহ্য হয় না। হরিণে বুঝছে, আমরা বুঝছি না। 100 বছর পরে বৃষ্টি হবে, এই কথা শোনার পর হরিণ কি কয়? যদি শিক্ষা নিও, আল্লাহ যেমনে রাহে, অ্যাক্সিডেন্ট করাইছে আলহামদুলিল্লাহ, বিপদ দিছে আলহামদুলিল্লাহ, ফলা মরে গেছে গা আলহামদুলিল্লাহ, ধান হইছে না আলহামদুলিল্লাহ। এখন আমরা অন্য কোনো কথা নাই, ঠিক কিনা কও? সহজ করে একটা কথা কইতে হইলে বুঝবেন। আমি সেই 1996 সালে, অনেক বছর আগের কথা, এখন হইল 26, হ্যাঁ হইল 60, প্রায় 30 বছর আগের কথা। আমি ঢাকা যাব মাদ্রাসার এক কাজে। সকালবেলা আমি রওনা করছি কুমিল্লা শহরতে, আমি ঢাকাতে যাব। যাওয়ার সময় তো তাড়াহুড়া আছে আমার, গিয়ে অফিস ধরন লাগবো। এলাকা ফার্স্টই কুমিল্লাতে যে বাসটা যায়, এটা নিজে রাইতের বেলা আমার এক মুরিদ রেডিয়া টিকিট কাটাই রাখছি যে আপনি রাত্রে টিকিট কেটে রাখবেন, ফার্স্ট ট্রিপের বাসটা যেন ধরতাম পারি। আমরা যখন, আমি আর আমার মুরিদ যখন রিক্সা দিয়ে যাইতে আসি, তো ওই যেখানে বাস স্ট্যান্ডটা, এটা যাওয়ার আগে একটা রেল গেট আছে। আমরা বাস স্ট্যান্ডটা, রেল গেটটা ফাড়িয়ে বাস স্ট্যান্ড, আর আগে হইল রেল গেটটা। আমরাও আল্লাহর কুদরত এই বাস স্ট্যান্ডার কাছে জিয়া সারছি, রেলগাড়ির ওই যে ডান্ডাটা যেটা গাড়ি বন্ধ করে দেয়, এইটা পড়ছে। আমি চাইয়া রয়েছি বাসটা, দৌড় দিয়া গেলে ধরতাম পারি। হুজুর মানুষ, এতটা পাঞ্জাবি গাও দিয়ে দৌড় দিয়ে কেমন যদি হেস থেকে পড়েছে কে, এই ডরে আমার মরি তো হুজুর দৌড় দিয়ে আলাম। আমি তো বাস গেলে গা যাবো, দৌড় দিতাম পারতাম না। পরে বইয়া রয়েছি, বাসটা আস্তে করে জায়গাতে আছে, চাইয়া রয়েছি। এই ফার্স্ট 10 হাতে গুল দিয়া আমার মনটা এত খারাপ হয়েছে। রাইতে টিকিট কাটতে রাখলাম, বাসটা গেল গা, কপালে খারাপ। কতক্ষণ এরকম নিজের ফদাইয়া মতাইয়া বাসের ভিতরে এই বইয়া রয়েছি, গিয়াস রিক্সার ভিতরে। পরে বাস স্ট্যান্ড যখন ইয়া হয়েছে, তখন করছি কি আপনার সেই সাইডে গেছি, গিয়াসের আবার দ্বিতীয় বাসের টিকিট কেটে বাস উঠছি। মনটা খুব খারাপ, টেহা গেল, সময় গেল। এই একটা সেকেন্ডের লেগে বাসটা ধরতাম পারলাম না। মনটা কি খুশি না বেজা? সাংঘাতিক বেজা। বাসের ভিতরে যে বইয়া রয়েছি, চেহারা মেহারা খেলা করে বইয়া রয়েছি। এর ভিতরে দিয়া সামান্য একটু পরে 5 কিলো দূরে গিয়া সারছি, পরে দেখি একটা বাস কাটিয়া হইয়া রয়েছে। আমরা জিজ্ঞাসা কোন বাসটা, বা আপনার আগে যে বাসটা ছাইড়াইছে সেইটা। আমি তো আল্লাহ বাঁচাইছে। কিরম নাদান মানুষ দেখছেন নি, কিরম নাদান মানুষ দেখছেন নি।
এতক্ষণ ধরে কইলাম নিজে গাইলাইয়া ফদাইয়া ঘুমাই লইছো, আর কোন ধরে আগে উঠলে কিতা হয়? হ্যাঁ, বাসটা গেল গা, মনটা খুব খারাপ। যখন দেখছি যে আগের টাকায় পেয়ে পড়ে রয়েছে, অহন দা আবার কই আল্লাহ বাঁচাইছে। আমরা মানুষ হইলাম এইরকম নাদান সুযোগ সন্ধানী। পক্ষে আইয়া পড়লে আল্লাহ বাঁচাইছে, বিপক্ষে গেলে ঠিক রে। আমার জীবনের অভিজ্ঞতা তোমরা শেয়ার করো। আল্লাহ সিদ্ধান্ত নিছে মুশতাক ফয়েজি তোমার অ্যাক্সিডেন্ট করাইতাম না, এর লেগে রেল গেট হালাইয়া তোমার 1 মিনিট পরে আনা, যেন তুমি ফার্স্ট টিপের বাসে উঠতে না পারো। এটা উঠলে তুমি অ্যাক্সিডেন্ট করবা। আমি আল্লাহ তোমার অ্যাক্সিডেন্ট করাইতাম না, কায়দা কইরা রেল গেট হালাইয়া তোমার আটকাই দিলাম, পরের বাসে তুমি যাইবা, যেন অ্যাক্সিডেন্ট তোমার না সুবহানাল্লাহ কয় না রে? এই ছেলে, এই তুমি ভাই দিকে কি তাফসীর করতে আসো? আমরা বইয়া বইয়া আবার সাহেতে তুই তোর কথা তো কইতাছি, আবার হাতারে বুঝ যায় বাইদি দিয়ে। তুমি আর সাথে কি কথা কও? বিরক্ত কর কারণ আমি কথা বলতেছি, তুমি আবার মাঝিতে ওর সাথে কথা বল লাগানো। আমিন কর, জোরে কর, আরো জুড়ে। এবার চিন্তা করে যে আল্লাহ কি জিনিস, আল্লাহ কি জিনিস, এবার চিন্তা সুবহানাল্লাহ বলবেন না? হরিণ ডাক দেয়া কয় মুসা রে, অমুসা আল্লাহ কি বলছে 100 বছর পরে বৃষ্টি হবে? মুসা কয় হয় 100 বছর পরে হইব কইছে। কয় আলহামদুলিল্লাহ। মুসার সব রাগ গিয়া পড়ছে হরিণের উপরে। এই খারো দৌড় দিবি না, তুই যে কইলে আলহামদুলিল্লাহ কি বুঝা কইছ, এটা কইয়ার পরে যাইবি। 100 বছর পরে বৃষ্টি হইব, তুই থাকবি? কয় না। কয় তোর জিফুত থাকবো? কয় না। কয় তোর নায়নাত থাকবো? কয় না। কত তুই আলহামদুলিল্লাহ কস কি? আবার হরিণ ডাক দেখ মুসারে, আমার এই আলহামদুলিল্লাহ কোন ছাড়া আর কি ক্ষমতা আছে? আমি তো বৃষ্টি দিতে পারি না, যেটা আল্লাহ মান্না নিছে, আল্লাহ যেটা ফায়সালা দিছে এটার উপরে আমি খুশি। আল্লাহ যে কইছে 100 বছর পরে বৃষ্টি হবে, যদি কইতো কিয়ামতের আগ পর্যন্ত বৃষ্টি হবে না, তাইলে আমি হরিণের কি করার ছিল? আল্লাহ যে 100 বছর পরেও দিত রাজি হইছে, এর লেগে আমি আলহামদুলিল্লাহ কইছি। সুবহানাল্লাহ বলেন না? এখন মুসা নবী কই ঠিক আছে, কথা তো ঠিক। হরিণে বুঝলো, আমি বুঝলাম না, মনটা খুব খারাপ। মুসা মাথা নোয়াইয়া বাড়ির দিকে রওনা দিছে। কিছু দূর যাওয়ার পরে দেখে আকাশের উত্তর পশ্চিম কর্নারটা অন্ধকার হয়ে গেছে, বিজলি চমকাইতে আছে, বাতাস ছুটছে, রেন্ডি করে ডালা মালাইয়া পড়তে আছে, উঠানো গাও বাড়ি খাইতে আছে। মুসা নবী দেখে যে ফাতলা ফাতলা পড়াও শুরু হয়েছে, কোনো মতো দৌড় দিয়ে গিয়ে ঘরে ঢুকছে, বৃষ্টি যে নামছেও। মুসা নবী লগে লগে সেজদা দিয়া আল্লাহ এটাই করো, এটাই করো। তুমি যদি বৃষ্টি দিবাই তোমার চিন্তা থাকে, তো আমার কাছে এটা কইছি করতে 100 বছর পরে দিবে, এটা কইছি আমি হরিণরে যে কইলাম, তখন যদি আমি বাড়িয়া যাই বৃষ্টির পরে, হরিণে যদি কই মুসা এটা কই কথা, তা আমার আর কোনো জবাব নাই। তো তুমি যদি এখন বৃষ্টি দিয়ে লাইবা, তো আমার কাছে কে রে কইলা 100 বছর পরে বৃষ্টি হইব? আল্লাহ ডাক দেয়া মুসা রে, ও মুসা 100 বছর পরে আমি বৃষ্টি দিতাম, এইটাই ফায়সালা ছিল। হরিণ যখন কইছে আলহামদুলিল্লাহ, আমার প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, শুকরিয়া যখন আদায় করো আমার আল্লাহ নিয়ামত বাড়াই দেয়। হরিণ যখন শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলছে, আমি মিকাইলকে ডাক দিয়া বললাম, ও মিকাইল, আমার হরিণ 100 বছর পরে বৃষ্টি হবে, এটা শোনার পরে আলহামদুলিল্লাহ বলছে, যাও যাও যাও, 100 বছর পরের বৃষ্টি আগাইয়া এই মুহূর্তে জমিনে দিয়ে দাও। এই ক্ষমতা কার? আল্লাহ। এই জন্য সবসময় কি করতে হবে? আল্লাহ যেমনে রাখে আলহামদুলিল্লাহ। আমি উষ্টা খাইয়া
নকুলটাই লেছি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ যে ঠ্যাংটা ভাঙাইছে না, নৌকেটা উল্টাইছে, ফাওটা যদি ফাতারে ভাঙ্গা যেত না, ফাতারে ফাও ভাঙছে আলহামদুলিল্লাহ। মাথাটা যে ওয়ালো বাড়ি খাইয়ে ফাটছে না, আলহামদুলিল্লাহ না। তাহলে আপনি চিন্তা করবেন আরো বেশির দিকে, তখন দেখবেন শান্তি। কত তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা? তো তারা কেমনে দাঁড়াইয়া থাকবো? কিরে জার্সি তোরে তো ফলে লাল কার্ড দেখাইয়া মাঠের বাইরে হালাই কেন দিবি? দেখতে যাব তা আমারে বুঝ দিতে আছে কইছে লাড়া বাড়া ভালো করে বসো, দাঁড়াইবে না। ওয়াজ আছে একজন শান্ত চিন্ত ভাবে, এই যে গড়ি টড়ি সাউন্ড নাই, এমন আছে ফজরের আজানও দিতে পারে। লাইয়া বেরো যাচ্ছি ফাটিয়া কি তারে কোয়ার ফজরের আজান বিলি আরাম করে বসো, কোনো গড়ি টড়ি সাউন্ড নাই, কোনো মেহনত নাই। ওয়াজ কি থামবে যাবো কেন? চলতে থাকবো। এবারে তো কয় না চলবো না, চলবো। বাড়ির মাহাজন যদি না কয় তো ওয়াজ নয়, চলবো নি রে। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা? কোন কথাটা না কথা ইসলাম? আমিন বলো, জুড়ে বলো, আর জুড়ে। আল্লাহ শেখ সাদি রহমাতুল্লাহ আলাই আল্লাহর একজন বড় বান্দা। বাচ্চাগুলোকে সরান, বাচ্চা ইয়া সাইডা দিয়া রাখছে, তো ডাকো। আমিন বলো। বাচ্চা কাচ্চা সাইডে দিয়ে রাখলে সারে, মা বাবার কিছু দায়িত্ব আছে না। এখন একটা মাহফিল চলতে আছে, কত দূর দূরান্ত থেকে লোক আসছে, মহিলারা সামলাই রাখবেন বাচ্চা কাচ্চা। আমিন কর। তো শেখ সাদি রহমাতুল্লাহ কথা মনে আছে নিও? একদিন মরুভূমির মাঝে দিয়ে আটকে আছে, তো মরুভূমির মাঝে দিয়ে যাইতেছে, ওনার ধরলাম কি নাই, স্যান্ডেল নাই। তো স্যান্ডেল নাই, মরুভূমিতে যারা গেছেন তারা কইতেন পারতেন, যারা হজ করতেন গেছেন অথবা সৌদি আরব অথবা মধ্যপ্রাচ্যে মিডিল ইস্টে যারা চাকরি করার জন্য গেছেন, তারা বলতে পারবেন যে ওইখানে গরম কারে হয়। আমি প্রথম বছর হজে গেছি 2000 সালে। এই বসো, ঠিক আছে হয়েছে, ওই কাছে হ্যাঁ বাবু না, ওই ছাই হয়নি, হ্যাঁ হয় হয়। বসো, আমিন খান। তো আমি প্রথম হজে গেছি 2000 সালে। কোন সালে? তা আমি যখন জেদ্দা এয়ারপোর্টে গিয়ে নামলাম, একটা বাতাস আইয়া নাহে দিয়া ঢুকলো। বাতাসটা খুব শুষ্ক ছিল, কতক্ষণ পরে দেখি নাহের ভিতরে ভিজা ভিজা লাগে। আমি আঙ্গুল দিয়ে দেখি রক্ত। হ্যাঁ না, বাঙালি লেবার যারা ছিল তারা জিজ্ঞাসা, ও কারবার কি দেখা কত জোর আটকা আইসেন, তো 2 দিন ঠিক হয়ে যাবো গা। এখানে বাতাসটা খুব শুষ্ক, নাকের বাসি টাসি ফেটটা যায়, ঠোঁট মুট ফেটটা যায়, ফায়ের মুড়া টুড়া ফেটটা যায়। একটু বেসিলিন টেসিলিন সবসময় দিয়ে, এত এত গরম হুদুদি বাতাস লেগে এই কারবার হয়ে গেছে। তো শেখ সাদি রহমাতুল্লাহ আলাই মরুভূমি দিয়া মনে করেন ভৈরবতে নরসিংদী যাই, মরুভূমির মাঝে দিয়ে। তো উনি হাঁটতেছেন, খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। উনি হাঁটতেছেন, মরুভূমির বালু, দুপুরবেলা এমন গরম হয়, মনে হয় যেমন দানটা দিলে খই হইয়া যাবো গা, চাউলটা দিলে মুড়ি হইয়া যাবো গা। এরকম ভাবে উনি হাঁটতেছেন, পায়ের নিচে ফসকা পড়ে গেছে, উনি খুব কষ্ট পাইতেছিলেন। তারপরে মরুভূমির মাঝে মাঝে সরাইখানা, সরাইখানা এটা মানে বিশ্রামের জন্য ধনী মানুষেরা মাটির ওয়াল করে ঘর তুললে খেজুর ফাতা দিয়া ছানি দিয়া রাখে। আবার পাহাড়ের ঝর্ণা টর্নার কাছে মানুষ যেন বিশ্রাম নিতে পারে, এই জন্য এরকম ঘর বানাই দিয়া রাখে। তো এরকম জায়গার মধ্যে যখন গিয়ে উনি নামছে, নামবে সেটা বইয়া বইয়া কানতে আছে, পানি টানি খাইয়া, আরে আমি বোধহয় আর নরসিংদী যাওয়া হইতো না রে, পাওয়ার তলা ফসকা ফুটে গেছে গা। তখন ফুসকাটা যখন ফুটটা যাবো গা, তখন যখন গরম বালুটা ঢুকবো, তখন তো কলজাত গিয়া লাগবো, আমার বোধহয় আর যাওয়া হইতো না,
এখানে বোধ কতক্ষণ বইয়া থেকে ফিরা পাইছি কেউ না, এরকম চিন্তা করতে আছে। খুব সাবধান, কখনো এই কাজ করবেন। মারামারি ফিটাফিটি দিতে চাইবেন না, এটি খুব খারাপ কাজ, এটি ভালো কাজ না। কোনো ভালো মুসলমান তার বউয়ের গায়ে হাত উঠায় না, কোনো বউয়ের গায়ে কেউ হাত উঠায় না। কোনো ভালো মহিলা তার স্বামীর সাথে তর্ক করে না। বেরিয়ে জায়গায় কইতাছে ওয়াজ সব আমরা পক্ষে যাইতেছে, আচ্ছা ধরছে না রাইতে বেরিয়ে বালা কম দুঃখে হাতে বসে দিছে। এটা কথা হলাম জানা ঘুষেই তো নাকি তা করি ইয়া রান্না বয় দিয়া সিরিয়াল চাইতে বইয়া দেখি হুদু দেখি চালাইছে। যাই হোক, ভুল হইলে আমরা বুঝাই ইয়া কর ফিটাফিটি। আমিন কর না কেন, জোরে কর না কেন, কষ্ট হইতে আছে না, ছেড়ে দেওয়া দরকার। আচ্ছা নাক বেলাইতেছি ইনশাআল্লাহ, আর সামান্য একটু আমিন খাও। মুসলমান, একদিন আল্লাহর নবী কিছু সাহাবারে ডাক দিছে, আপনারা যেমন আমার সামনে বসে আছেন, নবীর সামনে সাহাবারা বসে আছেন। নবী কয় আমি তোমরা বড় বড় তিনটা গোনার কথা কইতাম নি। সাহাবারা আপনি না কইলে কইব গেড়া, আপনি তো আমরা সব, আপনি আমার অভিভাবক, আপনি না কইলে কে কইব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমরারে গোনা দিছি নাই দেয়, আপনি বলা ছেলে বসো, আরে আসো। আপনার তারা ইশারা দিচ্ছেন কিন্তু এই হুজুরে তো ইশারা দিচ্ছে, তারে ইশারা দিয়েন না। আরে ইশারা দিয়েন না, মন দিয়ে আওয়াজ উঠতেছে নাতে আমিন কর। নবীজি একদিন ডাক দেখো, ও আমি তোমরা তিনটা বড় বড় গোনার কথা কইতাম নি। খেয়াল করে এই হাদিসটা বুখারী শরীফে এবং মুসলিম শরীফে দুই জায়গাতে আছে। এই জন্য এই হাদিসগুলোকে আলেমরা বুঝবে, তোমরা বুঝতে না। এরকম মুত্তাফাকুন আলাইহি, দুই কিতাবের ভিতরে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই হাদিসটা আমাদের শোনাইছেন, আর ইমাম বুখারী ইমাম মুসলিম তাদের কিতাবের ভিতরে লেখা দিছে আমি হেন পাইছি। নবীজি কয় তোমরা বড় বড় কয়টা গোনার কথা কইতাম নি। সাহাবারা কইয়া রাসূলুল্লাহ আপনি না কইলে আমরা কই পাইয়াম, আপনি কদুর কইয়া দিলে আমরা এই গোনা দিয়ে আর করতাম না। এক নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আমিন আমিন, মানে শিরক করা যাবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। এখন মনে করেন আপনার ঝগড়ার সরেন কেউ আমার কাছে মুড়ি দিয়েছে, মনে করেন আমি তো নাগেশের ফিসা এই কথা অন্য ভাবে কইছেন হুজুর আপনার কাছে মুড়ি দিতাম চাই, তা আমিও মুড়ি করাইলাম। মনে করেন আপনি মুড়ি দিয়ে সেটা কইতাছেন হুজুর আপনার কাছে যে মুড়ি দিছি ওখান থেকে কইলাম আমি আপনারা ছাড়ার কিচ্ছু বুঝি না, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কোরআন, আপনি আমার কিতাব, আপনি যা কইবেন আমি তাই মানি। আমি আল্লাহ নবী হইতেছে, আমি সহজ সরল মানুষ, আমি অন্য কাছে যাইতাম পারতাম না, আপনি আমার সব। নাউজুবিল্লাহ কইতাম না। এই কথা কইলে ইমান থাকবো না যাইবো? কিন্তু বাংলাদেশে এইরকম ফিস সাহেব আছে, ফিস সাহেবরে যখন কইছে আপনি আমার সব, আমি থাকতে আর তুমি অন্যদিকে দৌড়াদৌড়ি করবা কি তা কথা যেটা কইছো কথাটা এইরকমে। আমি যেহেতু আছি তারে ওই হেফিস সাহেবটারে কাপড়টা উদান করে সিহন দিবা দিয়া ওইটা কি সঞ্জয় তো তোর ফিরালি তারে ফিরালি ফানির তলে সুবা দিয়ে বুড়ি চড়ে সোটান যেহেতু তার ফিরালি আসেনি রে বর্বরা। আরে তে মূর্খ মানুষ তে কই আলাইছে যে আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, এই কথা কইলে ইমান থাকবো? কথা নেই, কথা কইলে ইমান থাকবো? আপনি ফিসা আপনি সেখানে লগে লগে সাবধান বেয়াদব, বেয়াদব থেকে তাহলে কইল তোমাকে তোমাকে আর জীবনের জন্য এই কথা না কস। আমি তোর ফিসাব মানি কি, আমি তোরে কইয়া দেব কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সঠিক কোনটা বেঠিক, মানার মানা তুমি মানবা। আমি লাটসাব রে, আমি তো তোর মতো মানুষে, আমার মানুষে ফিসাব কয় তোরে মুরিদ কয়, আমি যেমনে কই এমনে চলবি, আবার এমনে চলন যেত না। যদি আমার কথাটা কোরআন সুন্নাহ মতো হয় তইলে মানবি, না হইলে আমার কথাও মানা তোর উপরে জরুরি না। ঠিক কিনা কম? এই কথাটা না কইয়া হাতে যখন পেয়েছে আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কিতাব, আপনি কোরআন,
কথা তো বুঝছো, মূল্যবান কথা। ইমান থাকবো রে, ফিরসাবো শেষ, মুড়িদ ফিরসাবো জাহান নামের লাকড়ি হইব, আর মুড়িদ দিয়া ফইলা দৌড়াইব। খুব শব্দ, এই সেরেক করা যাবে না। আমিন কম। আচ্ছা, এটা তো প্রকাশ্য বুঝা যায়, এটা যে গোনা, এই কথাটা এটা আপনি যে রিক্সা চালায়, যে জীবনে স্কুলও গেছে না, মাদ্রাসা তেও বুঝালাইছে, আরো সিহন গোনা আছে, এটার কয় শিরকে খফি, গুফন শিরিক। এটা কিতা কইলে বুঝালাই। আপনার আব্বার ক্যান্সার, কি হুজুরের নাম কি? মনির হুজুর। আপনার আব্বার ক্যান্সার, মনির হুজুরের লোকের রাস্তার দেখা হয়েছে, আপনার এই জিজ্ঞেসে, ও আপনার আব্বার বলে শরীরটা খারাপ, কবে দেরা দেখি না, আপনার আব্বার লোকের আব্বা বড় খাতির, কোনোদিন আমি চা খাওয়াই, কোনোদিন আপনার আব্বাই চা খাওয়ায়, অনেকদিন হয় দেখা হয় না, শরীরে কি রকম? কয় মনির হুজুর খবর তো পাইছেন না। কয় কি? আব্বার তো ক্যান্সার। এটা তো কেউর কাছে কইছি না, আপনি আলেম মানুষ, দোয়ার লেগে আপনারা জানাই না। আব্বার তো সাংঘাতিক অসুখ, আব্বার ক্যান্সার, তো মরে মরে যায় যায়। তো কয় এখন কিরকম? কয় এর ভিতরে ওই ভৈরব ইন্ডিয়াতে একটা ডাক্তার আইয়ে এবার আবার ডাক্তার দিবা না, এবারে 2টা ফাইল দিছে, এই ফাইল দির ঠেলা আব্বা খেয়ে বুঝতে গেল। ওই ফাইল দির ঠেলা কথাটা কি হয়েছে? ফাইলে ঠিক রাখছে না, আল্লাহ ঠিক রাখছে। তো কথাটা কেমনে কর লাগবো? মনে হুজুর আব্বার শরীর বেশি খারাপ, বাস্তব নয় যাও। এর ভিতরে আল্লাহর কি কুদরত, ইন্ডিয়াতে একজন ডাক্তার আছে, এবারে আবার ডাক্তার হিসেবে যশ খ্যাতি ভালো, এবার আবার ক্যান্সারের চিকিৎসা করে, এবারে 2টা ফাইল দিছে। আল্লাহর দয়া তো আমরা কয়দিন আব্বাদাহনের সুযোগ দিব, আল্লাহ দয়া কইরা ওই ফাইল দিয়েও খাইছে, আল্লাহ দয়া কইরা আব্বারে হায়াত দিয়া গেছে। কথাটা এমনি না কন আছে, ঠিক কিনা কও? তো তুমি যে হাম বরাবর কইয়া বইয়া দিছো, ফাইলে গেলে গুতাইয়া তোর আব্বারে খারাপ করাই গেছে, অসভ্য। এই কথা কন যাব? কেউ মনে হুজুর কন যাব? তারা মনে করছে এই হুজুর না হয় মনির হুজুর, ওই যে আরো হুজুর তারা মনে করছে আমরা আরো পরে ওয়াজ শুরু করাব, আইয়াদের ওয়াজ শেষের দিকে। আসেন পুরানা হুজুর, আয়েন এদিকে, স্টেজ আইয়েন। এখন আফগানিস্তান কি হতে না হিন্দিয়া না রাস্তা, আয়েন হাতনের লেগে, হাতনের আসেন, এই জায়গা দে হুজুরটা, জায়গা দে। আর একদম একদম মন্দির না না কি বাংলি আর বাংলা ভেঙে যে সকলে লইয়া ফুটেছি বাংলা ধরে, আপনি তলে ফুটে, আপনি তলে পড়লে সব আমার এমনি তলে আলাম চাই। আমিন বলো, জোরে বলো। কি কষ্ট হইতেছে? ছেড়ে দেওয়ার দরকার। এবার আস্তে আস্তে দহল দিতে আছে, কতক্ষণ পরে করবো উঠেন, আমি বই আতা মাথা দহল দিয়া সরছে কি টান আপা। আমিন বাবা, তাহলে কয়টা গোনা না? 3। মনে নয় বিল্লা হয়েছে, কয়টা গোনা? 1 নম্বরে শিরক, শিরক করা যাবে। এটা হলো সবচেয়ে বড়, যত গোনা আছে গোনার ভিতরে সবচেয়ে বড় গোনা হলো শিরক। এই জন্য আল্লাহর এক মাকবুল বান্দা ছিল, নাম ছিল তার লোকমান। কি নাম? লোকমান। একদিন তার ফুতেরে কয়, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। এই ফুত করে তো ছোট ফুতে দৌড়ে যাবে, জি আপা। ইয়া বুনাইয়া, আমার আদরের সন্তান, আমার কলজা, আমার ময়না, আমার টিয়া দিয়ে আসো। তো ফুতে গিয়া বইসা পড়া পাকি না, লা তুশরিক বিল্লাহ, ফুতরে যায় করস, যায় করস, জীবন করুক সেরেক করি চারে ফুট। আচ্ছা আব্বা করতাম না। কে রে আব্বা, সেরেক করলে কি তৈব? তো বাপে কয়, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, সেরেক হলো সবচেয়ে বড় গুনাহ, এটা জুলুম, আল্লাহর সাথে জুলুম করা। তুই আল্লাহর সেরেক করবি আল্লাহর লগে, এটা যেন ফুট কোনোদিন না হয়। তো ফির সাবরে যেবারে কইলো, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কিতাব, আপনি আমার কোরআন, আপনি আমার সব, এই কথাটা কি এই সেরে কইছেনি রে? আমার কথাটা সেরে কইছেনি? এই ধরনের কথা বলা যাবে না, এই ধরনের কথা বলা যাবে না। আবার আমরা দেশ অনেক ফির সাব আছে, ফিরের ফাও কি আসে দাদা, আসেনি রে? অনেকে আছে আবার ফিরের ফাও সুমান, সুমানের জায়গা ঠেড়া পড়ছে তার।
তুই হ্যাঁ সময় দিকে কিন্তু নাইনাত করে থাকবে সুমা দিয়ে আদর করে বর্বরা তো ফিরের ভাও গিয়া সময়তে আছে আর এখান তার ঘটনা আছে দেখি কয়ে দিতাম রে অনেক আছে ফিরের বুড়ি আমাদের সুর হ্যাঁ আসেনি এরকম আসেনি আরো আছে তো গুসলের পানি যায় ফিরের গোসল করাইছে হে গোসলের পানি মুড়ি দ্বারা বোতলও বইরা বাইক দিয়া খাইছে আচ্ছা ও আপনারা বুঝার মানুষ আমি যে কয় বছর ধরে আই যাই আপনারা হলো আপনারা একটা কথা জিগাই আচ্ছা এই যে একজনের যে গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায় এই জায়গায় কই যা না 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 মাফিজের ক্ষতি হয় দৌলত আইতে আছে যাইতে আছে কয় আইতে আছে মারহাবা বলো হ্যাঁ রাখেন মোবাইল রাখেন তাইলে একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায় এই জায়গাটি সকলের লোকে আসেনি ওই বুড়া বেড়া চাই আসেনি ওখান চাইতেন খুশি আপনার ভাগ্যা চাউন যেত না আছে না না কার মানে এটা বললাম রে তাইলে এই জায়গাটি আপনার লোকে যত গোপন জায়গা আছে ফিরসাদের লোক এই গোপন জায়গাটি তাইলে যখন ফিরের গোসল করায় এই সবজি জায়গা পাইয়া সাইয়া পানি যায় টেবাইয়া ফোড়া এই পানি বোতলও ফিরে খাও বাংলার মুসলমান ঠেড়া ফিরা যে মরো না কফাল ঠিক কিনা আমরা মরি না যে আল্লাহ দেখছি এখনো বাঁচাই রাখছে সাজদা দেওয়া আর জায়গা পাও না মসজিদের অভাব হয়েছে বাংলাদেশ সাজদা দিলে মসজিদে গিয়া দিবা ফিরের ভাও কি আর সাজদা সুমান লাগলে রানাত করে সুমাইবা ফিরের ভাও কি আর সুমানি সুইতি মনে করলে আইসক্রিম কিনা সু বুড়ান কোন সুইতি কি সুইতি থেকে একবার আরে গোসল করা কত জায়গা পাইয়া পানি পরে হেই পানি বোতলও বলে নিয়ে খাওয়া সে খায় রুচি রুচি চানা চুপ খাইছে অসুখ আমরা কি এটার ভিতরে আছি আমরা যে নতুন হুজুর আইছে এবার মনে করছে গোসলের পানি খাওয়ার লাগে আর লেগে ফান খাইতে আছে আইয়ে ফান দৌড়ালেছে মার হাবা কয় না রে এই কয়টা কোনের কথা না কইছি এক নম্বরে শিরক দুই নম্বর আল্লাহর নবী কয় মা বাবার অবাধ্য হওয়া যাবে না মা বাবার অবাধ্য হওয়া যাবে না আমার দেশে এই কারবার আছে নাকি না কেমনে তোর মনটাই কয় আব্বা আমার আসেন হুজুর আসেন জায়গা আছে আসেন হুজুরে দৈরা তুলো জায়গা দেন এই ফলাফান হুজুর না সব সরাই দেখতে এদিকে আসো মাশাআল্লাহ মাশাআল্লাহ শুকরান হাইয়াক আল্লাহ জাযা বসা আজ এই ফায়দা দিতে উঠালিছে বসা এদিকে আসো আঙ্গুল দেখায় আড্ডা হইলেও কাম হইতো না আঙ্গুল 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 সামনের সামনে লই যাবো যথা এটা উঠুন না বাফিল মনে করছো তুই মানুষ কাটিয়ে ফুটেছে গীতাছে তে উঠবে আমার বাবা বলো তাহলে এক নম্বরে শিরক আমরা কি শিরক করবো শিরক করবেন বলেন ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ শিরক করব প্রয়োজনে গলা ছুরি লাগাইতে পারবো প্রয়োজনে জীবন দিতে পারবো ঈমান দিতে পারবো না ঠিক কি না দুই নম্বরে আব্বা আম্মার অবাধ্য হওয়া যাবে অবাধ্য হয় নাকি হয় না আমি বলি আব্বা আম্মার সাথে দুষ্টামি করবা দুষ্টামি করা যাবে দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস আম্মায় গুস্ত দিয়া ভাত খাইতে আছে তুই ফিসে দিয়ে গিয়া কেন খপ করে আম্মার গুস্তের টুকরা রাইনা বহু দিয়া লাইছ এটা দুষ্টামি আম্মায়ও হাসে আব্বায়ও হাসে এটা হলো দুষ্টামি তুইও হাসস আব্বায় তোরে ডাক দিয়া ঘুমেতে তুলে দিছে তাড়াতাড়ি গোসল কইরা স্কুলও যা
তে করছে কি তার শীতের ভিতরে গোসল করে আইয়া শরীরটা ঠান্ডা হইয়া রয়েছে, তার আব্বাই লেফের তলে হইতা রয়েছে, আটকা ল্যাপটা ডালগি দিয়ে আব্বার আঞ্জা দিয়ে বেরো কয় কি ঠান্ডা কেমন। এটা হলো দুষ্টামি। আর মোবাইল কিনা দিছে না কিনি লাতি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গাল, এটা কি দুষ্টামি না বেয়াদবি? সাবধান, বেয়াদবি করবা না। তুমি বাসে উঠছ, ফলাফাইন মানুষ, বাসও সিট পাইছো বইছো, এমন টাইমে হুজুরে উঠছে, মনির হুজুরে উঠছে পরে তুমি করবা হুজুর বসেন, না 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 হুজুর বসেন। এই যে সম্মানটা করছো আল্লাহ খুশি, সুবহানাল্লাহ বলেন না? তুমি কলেজে যাইবা যুবক মানুষ, তুমি বইয়া দিছো সিট, এমন টাইমে একটা মহিলা উঠছে পরে তুমি করবা আম্মা বসেন। আমি তো গাড়াইত মানুষ, ইনশাল্লাহ সমস্যা না, আপনি মহিলা মানুষ, আম্মা বসেন। আপনি ঝাঁকুনি সহ্য করতে পারবেন না, ব্রেক ধরলে পরে যাবেন, আম্মা বসেন। এই কথা কইয়া মহিলাটারে বয়াইছো, আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। মহিলাটা মনের তেজে দোয়াটা করছে, তোর কপাল খুলে গেছে, ঠিক কিনা? বেয়াদবি করো। মুরব্বীরারে দেখবা রাস্তার ভিতরে সালাম দিবা, এক পার্শ্বে দাঁড়াই যাবা। বেয়াদবি কারণে আজকে আমরা বিনাশ হয়ে গেছি। ছেলেরা বেয়াদবি করতে করতে আবার এমন পর্যায়ে গেছে, মুরব্বীরা যে সম্মান পাও না ছেলেরা ভুলেই গেছে। আর আব্বা আম্মার সাথে বেয়াদবির তো প্রশ্নই উঠে না। আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা, তোমার রব আইন করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে সবচেয়ে ভালো ব্যবহার যে পাওনা সে হইল তোমার আব্বা তোমার আম্মা, ঠিক কিনা? আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে ভালো ব্যবহার যিনি পাওনা তিনি হচ্ছেন তোমার আব্বা তোমার আম্মা। মনে থাকবে ইনশাআল্লাহ? আমার মনে আছে সে অনেক বছর আগের কথা, আমি তখন ওয়াজ জীবন মাত্র শুরু করছি। আমার পার্শ্ববর্তী গ্রামে আমি মাহফিলে গেছি, তখন এত দূরে দূরে এবার লাইন ধরে আটলে মাহফিলটা সুন্দর থাকে। ওই যে হাতে যা আটে বইতে পারতো না, তো দিন দিন না গাইতে তো বইটা পারো না, তোমার লেগে ওয়াজ নাই। 3 নাম্বার যাত্রী একটার নাম রে, আচ্ছা বসা একটনের দিক দিয়ে মন দিয়া শুনেন। আডে তুই মাহফিল আড়ে আড়স কিন্তু তুই বাইলুম বাইলুম করে দহানো যা মুরালি হিল আর রাজবিল্লাহ, পরিবেশটা নষ্ট করেন না, একটু খেয়াল করেন, সুযোগ দেন। সে অনেক বছর আগের কথা, আমি পাশের গ্রামে ওয়াজও গেলাম পরে ফলাফাইনে আমারে বোয়াইয়া নানান জিনিস খাওয়ার দিতেছে, আপেল কেটে দিছে, আঙ্গুর দিছে, কমলা দিছে। এমন সময় এক বুড়া বেড়া সোহে দেখে না, এবার এক ফলা লইয়া আইয়া ঘরে ঢুকছে, ঢুকে সেটা কয় ইয়া মুস্তাক ফৈজি কেন হলো? তো ফলাফাইনে কই যে আপনি সামনে তো, আমি তো সোহে দেখি না, এবার আত্রাত কুদ্দুর দরাই দাও। তো এবার আর আত্মাই না আমার হাতও দরাই দিছে। এবার হাতে বাইতে 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 আন্তাজ মতো আমার মাথা তার দিছে, দিয়া সে আমার কপালও মুহ হাত বুলাইতেছে আর কইতে আছে, হুজুর আপনার আব্বার ওয়াজ আমরা অনেক শুনছি, আমি তখন চোখে দেখি না, আপনার ওয়াজ আমরা ফলাফাইনে, তখন আর মোবাইল ছিল না ওয়াজ, তখন আপনার ফলাফাইনে আপনার ওয়াজ ক্যাসেটও লাগাইয়া বাজারও লাগায়, সব ফলাফাইনে আপনার ওয়াজ খুব পছন্দ করে, হুজুর আপনার চাইতা মাইছি। আমি আপনি চোখে দেখেন না, চাইবেন কিটা? ওই এমনি আইসি আর কি। তো বল তো বইছে পরে আমি আপনার আঙ্গুর দিলাম, আপেল দিলাম। এটা কি শুরু করছেন আপনার এদিক দিয়া? আপনারা দেখেন না, এই যে এখানে যে দায়িত্ব ছিল, আপনি কই, আপনি এখানে গেছেন তো এটা ফালাইয়া, আপনি গিয়ে যে কেলেঙ্কারিটা লাগাইছেন। আমিন বলেন। তা আমার যখন আইয়া সেটা ধরলো, তখন আমি করলাম কি, আপেল আঙ্গুর এবার দিতে আছে, এবার আরো দোয়া বাড়াইয়া করতে আছে, আল্লাহ আপনারে বাঁচাও, আল্লাহ দীর্ঘ হায়াত দো। আমি মনে মনে কই কমলা তার আর দোয়া পাইতেছি, আমি খারাপ কি, আমিও বাড়াইয়া বাড়াইয়া দিতে আছি। হ্যাঁ, এবার দোয়া টোয়া শেষ করছে, আফলা ভাই আইয়া কহিল আইয়া আমি টাইম হয়ে গেছে, ওয়াজও আইয়া
ওই বুড়া বেড়া চোখে যে দেখে না, এবার হুজুর আপনি কি অন্য ওয়াজও দেবেন কা? আমি বইয়ে বইয়ে হেন খাইলে সারবো, আমার ওয়াজের লেগে আনছে, ওয়াজও দেওয়া লাগবো না। ওই যে হুজুর আপনার লোক একটা জরুরি কথা আছে। আমি এতক্ষণ ধরে কন্যা বইয়া রয়েছি, ওখানে আমি যাই, আমার কি জরুরি কথা? ও হুজুর তার আর এখন তোর বাইরে যেত। আমি ফলাবেন বাইরে দাঁড়ে, ফলাবেন বাইরে গেছে পরে এবারে হুজুর দরজাটা বন্ধ করে দেয়। তা আমিও দরজা বন্ধ করে আছি শীতের ভিতরে। এবার সাতটা খুলছে, পাঞ্জাবিটা খুলছে, একটা জাম্পার আছে খুলছে, খুললা দেখি গায়ে একটা ময়লা গেঞ্জি, এই গেঞ্জিটারে এবার আলগি দিয়া আমার ফিট দেখায়, সানসের হুজুর ফিটও কিতা দেখেন। আমি দেখি ওই যে গরুরে যে ফিডায় সেটা লাগে, এটারে কি করে ফাজুন। এই গরুরে যে ফিডায় ফাজুন, এই ফাজুন দিয়া ফিডাইলে যেমনে ফিডের ভিতরে তিতা ফোড়া দাগ দেখা যায়, আমি তাকাইয়া দেখি এবার ফিটটার ভিতরে শুধু তিতা ফোড়া দাগ। আমি আধ্যায়া সেরা আবার গাল বাইয়া বাইয়া পানি পড়তেছে। আমি বাবা তোমার এমনি ফিডাইল, এই সমাজটা তো মানুষ নাই, কেউ দেখে নাই, কেউ ডাক দেয় নাই। এবার কান দেয়ার হুজুর কেউ ফিরছে না তো। আমার 6টা মাইয়ার পরে আমার একটা ফলা হয়েছে, এই ফলাটারে আমি খুব আদর করি, আমার বংশের বাত্তি, তারে আমি কুলো কইরা রাখি। মাইসে মা করে আর আমার ফলাটা আব্বা আব্বা করে, তে ঘুমায় আমার গুহ, আমি তারে গোসল করাই দিই, আমি তারে বাজারও লইয়া যাই, ঈদের সময় কাগজের টুপি কিনা দেই, তারে ছোটো লুঙ্গি কিনা দেই, আমি নিজের লুঙ্গিটা পুরানটা সিলাইয়া ফিন্দি, তারে নতুন লুঙ্গি কিনা দেই। বুঝলি আমি তারে খুব আদর করি তো। ফেসাব করতে গেলে আমি তার মাথা তার দেওয়া রাহন লাগে, ফেসাব করে সারলে আবার কুলো করে আনন্দ লাগে। হুজুর তারে সাংঘাতিক আদর করি। আস্তে আস্তে বড় হইছে, বিয়া করাইছি। জোর বিয়ে করানোর পরে তার বউয়ের লইয়া থাকে রান্না করে, ফলার বেড়া দেওয়া, বাতাস আসে, আল্লাহ করলে একটা নাতি হইছে, নাতিটা ঠান্ডা লেগে গেছে। আমি পুতেরে ডাক দিয়া করলাম, সন্তান আমার, আমরা বুড়া বুড়ি আর বাঁচাম কয় বছর, তুই মেইন ঘরটার জায়গা টিনের ঘরটা বউয়ের লইয়া নাতিরে লইয়া থাক, আমি আর তোর মায়ের এই রান্নাঘরটা থাকি, আমরা আর বাঁচাম কয় বছর। হুজুর রাতের বেলা ঘুমাইতে পারি না, আলাদা বাড়ি, উত্তরের হিমেল হাওয়া যখন আসে বুড়া বুড়ি উঠা বৈশা থাকি, চুলা থেকে আগুন নিয়ে আগুন পোয়াই। হুজুর বড় কষ্ট, তারপরও ছেলের দিকে বউয়ের দিকে নাতির দিকে তাকাইয়া কষ্ট সহ্য করি। তার বউয়ে তে আইসেও জমিন থেকে কাজ কইরা, তার বউ তার মান নামে কি জানি কইছে, তেমনি রাগ আইয়া সেরা যখন বউয়ে নানান কথা কইছে, তার রাগটা সহ্য করতে পারছে না, তে দৌড় দিয়া রান্না করো গিয়া আর মার চুল দিদরা টান দিয়া উঠানে ফালাইয়া ইচ্ছা মতো পিটাইছে। আমি বাড়িতে ছিলাম না, বাড়ির ঘাড়ায় আইসা শুনি তার মা কান্দে, আলগা বাড়ি কেউ আসে নাই। আমি দৌড়াইয়া গিয়ে আমি বললাম, আরে ফুট খরচ কি, আমিও তো চোখে দেখি না। কোনো মতে দৌড় দেয়া গিয়া আওয়াজটা লক্ষ্য করি না, আমি কইলাম, আরে খরচ কি, কই হাত দিস তুই? এই মায়ে তোরে 10 মাস 10 দিন পেট ধরছে, 2.5 বছর তোরে বুকের দুধ খাওয়াইছে। এই মারা ভিজা বিছানায় শুইয়া তোরে কোলের উপরে রাইখা মানুষ করছে রে ফুল। এটা তুই একটা কাম করলি। আমি যখন তারে গিয়া ধরলাম, সে আবার তার মারে ছাইরা, আমি যে তার এত আদর করছিলাম, গরম পানি দিয়া যে গোসল করাই দিতাম, আমি যে বুকের ভিতরে কইরা মানুষ করছিলাম, আমি যে তার এত আদর করলাম, হুজুর আমারে কেউ মারে নাই, আমার সবগুলা আদর আজকে আমার পিঠের ভিতরে আমার ছেলে ফেরত দিছে। লোকটা হাউমাউ করে কাঁদছে। আমি বললাম, বাবা তুমি আর কাঁদো না, তুমি যদি বদদুয়া দাও তোমার ছেলের জীবন শেষ। লোকটা কান্দার কয় না, আমি বদদুয়া দেই না হুজুর, আমি বদদুয়া দেই না। আমি কই বদদুয়া দেওয়া লাগবে না, যে সন্তানের কথা মনে করে চোখের পানি ছেড়ে দিয়েছ, আর বদদুয়া দেওয়ার দরকার নাই। ও ভৈরবের মানুষ,
ও ঝগড়ার চরের মানুষ, পার্শ্ববর্তী বিভিন্ন মাদ্রাসার আসাতাজায়ে কেরাম, আমার কলিজার ভাইয়েরা, মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মায়েরা, মনে রাখবি, মনে রাখবি, মনে রাখবি, বউ মারা গেলে, বিয়া করলে আবার বউ পাওয়া যায়, মা মারা গেলে আর কোনোদিন মা পাইবি না, ঠিক কিনা? আব্বা আবার বিয়া করলে সৎ মা হয়, কিন্তু মা পাইবি না, মা পাইবি না। মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাবি না, মায়ের গায়ে হাত উঠাবি কল্পনাও করবি না, বউয়ের কথা শুই না রে, মায়ের সাথে দুর্ব্যবহার করবি না। ও বউয়েরা, এলাকার বউয়েরা, তোমরা রে বলি গো মা, তোমরা যে শাশুড়ির লোক এমন করো, একদিন তুমিও শাশুড়ি হইবা গো। তুমি আজ যা শাশুড়ির থেকে ফুতেরে আলগা করো, যেই দিন তোমার ছেলের বউ তোমার ছেলেরে তোমার থেকে আলাদা করবে, সেই দিন বুঝবা কষ্ট কারে।